বাংলা এবার অভিন্ন দেওয়ানি বিধি, বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির অধিকার, সারা দেশে একটাই আইন। খুশির আলো দেখছেন মুসলিম মহিলারা। বারো বছরে বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, বাড়াধরা করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। পশ্চিমবঙ্গে 10টি জেলায় মুসলিমের সংখ্যা বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম। এই জেলাগুলির বহু মুসলিম মহিলাই নানা সমস্যায় জেরবার। বয়স 18 হওয়ার আগেই বিয়ে, সন্তান, স্বামীর অত্যাচার, তালাক। কিছু মহিলা থানা পর্যন্ত পৌঁছন, কিন্তু অনেকেই তা পারেন না। শুরু হয় লড়াইয়ের জীবন। অভিন্ন দেওয়ানি বিধি তাই আশার আলো দেখাচ্ছে অনেককেই। মুর্শিদাবাদের ইসলামপুরের 6 ঘড়ির বাসিন্দা আয়েশা বিবি। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়। স্বামী জাহিদুল। বিয়ের পরপরই 2 সন্তানের জন্ম। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় স্বামীর অত্যাচার। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফেরেন। আয়েশাকে তালাক দেন জাহিদুল। বাড়িতে অভাব, সন্তানদের দেখভালের জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করেন আয়েশা। সে এক কঠিন লড়াই। স্বামীর থেকে খোরপোশ আদায়ের জন্য আদালতেও যান, কিন্তু টাকার অভাবে আইনি লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আয়েশা বিবি চান দ্রুত চালু হোক ইউসিসি। কতদিন আগে আপনাকে তালাক দিয়েছে? 6 বছর এরকম হচ্ছে। 6 বছর? হ্যাঁ। কেন তালাক দিল? কেন? ওই তো আমাকে রেখে বিয়ে করেছে, মদ তাড়ি খাই, নেশা টেশা করে, খোঁজ খবর নেয় না, পরের কথা শুনে মারধর করে, এরকম অশান্তি ঝগড়া। না কিছু দেয় না। খুব দুটো বাচ্চা, আমি মানে পরের বাড়ি কাজ কাম করে খাইয়া মানুষ করেছি, এটা বন্ধ হওয়া উচিত। 12 বছরে বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, বাড়াধরা করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিশাল লড়াই করেছি আমরা। তালাক প্রথা এখনো বন্ধ হয়নি, তালাক প্রথা এখনো চলছে। এটা আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের 4টে করে বিয়ে যদি হয়, তাহলে মেয়েরা নিরাপদ থাকে না। সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। পৈতৃক সম্পত্তিতে স্বামী তার স্ত্রীর সম্পত্তিও পায় না, 2 আনা মাত্র পায়। তাহলে এই যে একটা বৈষম্য হয়ে আছে, তার জন্য আমরা লড়াই করছি, আন্দোলন করছি, বহু আন্দোলন করছি। নিউজ 18 বাংলা। তবে এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সতর্ক রাজ্য। এর আগে তৃণমূল জমানায় দেখা গেছে সিএ নিয়ে কিভাবে সম্পত্তি নষ্ট হয়েছে, অশান্তি, হিংসা হয়েছে, যথেচ্ছ সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। পালা বদলে এবার তার পুনরাবৃত্তি চাইছে না সরকার। আর তাই সোমবার যখন অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে, তার সঙ্গেই পেশ করা হবে তোলাবাজ গুন্ডা দমনের জোড়া বিল। সিএ আইন নিয়ে এর আগে যখন রাজ্যে আলোচনা হয়েছে, তখনও দেখতে পাওয়া গিয়েছে যে রাজ্যের একাধিক প্রান্তে বেশ কতকগুলি অশান্তির ঘটনা ঘটেছিল, এবং সেই অশান্তির ঘটনাতে সাধারণ মানুষ যা প্রত্যেকদিন ব্যবহার করেন এমন সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনাও অবধি ঘটে। এবারে সোমবার দিনকে একই দিনে যখন ইউসিসি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার রাজ্য বিধানসভার অভ্যন্তরে, ঠিক তারই সঙ্গে আরও 2টো বিল পেশ হতে চলেছে, যেখানে যারা সরকারি সম্পত্তি নষ্ট বা ধ্বংস করবেন এবং যারা গুন্ডাগিরির আচরণ করবেন, তাদের বিরুদ্ধে শুধুমাত্র কড়া ব্যবস্থা নয়, তাদের সম্পত্তি ক্রোধ করার মতো আদেশ থাকতে চলেছে এই বিলের মধ্যে। ফলে রাজনৈতিক দিক থেকে কৌশলগত আলোচনা করেই সোমবার দিন বাছাই করে এই 3টে বিল একসঙ্গে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আখেরে এই ধরনের কড়া আইন করে যাতে আগামী দিনে সমস্ত ধরনের অশান্তিকে ঠেকাতে পারা যায়, সে ব্যাপারেও যে রাজ্য প্রশাসনের সর্বাগ্রে নজর রয়েছে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। হিজলি টাইডাল ক্যানেল, দুদিক থেকে এই ক্যানাল গুরুত্বপূর্ণ। এক তো এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, তার পাশ থেকে যদি দেখতে হয় তাহলে পরিবহনের ক্ষেত্রে এই হিজলি টাইডাল ক্যানাল অত্যন্ত জরুরি। কিন্তু এই ক্যানালের সংস্কার হয়নি আগে। ক্যানালের সংস্কার হয়েছিল বহুদিন আগে, প্রায় বছর 15 আগে। তারপর এবার সংস্কার হচ্ছে এই প্রাচীন খালে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কার, কিন্তু এই ক্যানাল
সংস্কার কতটা গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুরের জন্য, পূর্ব মেদিনীপুরের মানে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য জানবো। সুজিত ভৌমিক আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজিত, প্রথমে তো জানতে চাইবো যে হিজলি টাইডাল ক্যানালের ঐতিহাসিক গুরুত্ব কতটা, এবং তারপর অবশ্যই জানতে চাইবো যে এই সংস্কার হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। যথেষ্টই অতনু, এবং বলা যায় ঐতিহাসিক গুরুত্বের কথা বললে এই ক্যানেলের ওপর দিয়ে তখন লঞ্চ যাতায়াত করতো, এবং সে কারণে এখান থেকেই উড়িষ্যায় জমিদারি সামলানোর জন্য যখন যেতেন তখন লঞ্চে চেপেই রবীন্দ্রনাথ কিন্তু এখান দিয়েই যেতেন, এই হিজলি ক্যানেলের উপর দিয়ে। গান্ধীজি যখন স্বাধীনতা পিরিয়ডে এসেছেন তখন পূর্ব মেদিনীপুরে এই হিজলি ক্যানেল দিয়ে এসেছেন। এরকম নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী সেই ক্যানেলের কিন্তু আসল গুরুত্ব। পরিবহন যেমন তেমন কিন্তু নিকাশির পাশাপাশি চাষাবাদ এবং মৎস্য চাষ সব দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বড়সড় এই ক্যানেল যদি গেঁওখালিতে শুরু হয় তাহলে তুমি জানবে মহিষাদল কিংবা নন্দীগ্রাম, খেজুরি পেরিয়ে একেবারে রামনগর এরকম জায়গায় চলে গেছে। এবং বিরাট এই ক্যানেল যা নিকাশির যে বেহাল অবস্থা জেলার যেখানে যেখানে, সেখানে এই যে তীরবর্তী এলাকায় সেখানে দেখা যাবে মজে গেছে, খনন হয়নি। এক সময় 2012 পর এইচডি অর্থাৎ হলদিয়া উন্নয়ন পর্ষদ এই কাজ করেছিল, সেটা কিন্তু তখন চেয়ারম্যান ছিলেন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখন তিনি চেয়ারম্যান হিসাবে 20 সাল পর্যন্ত ছিলেন, একাধিকবার সংস্কার করেছেন। কিন্তু তার চলে যাওয়ার পর এইচডিএ ছাড়ার পর গত দেখা গেছে কয়েক বছর ধরে একবারে টানা কোনো সংস্কারের কাজই হয়নি। তার ফলে কি হয়েছে, ছবি কথা বলছে, কি ছবি না, একেবারে দেখা যাচ্ছে গোটাটাই কিন্তু অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং আবর্জনায় ভরে গেছে। শুধু কি তাই, একই সঙ্গে অতনু নিউজ 18 বাংলায় বারবার খবর করেছি আমরা, বেদখল হয়ে পড়ছে এই ক্যানেলের দুপার। দেখা গেছে যে সরকারি ইরিগেশনের যে সম্পত্তি জমি সেখানে কিন্তু দখলদাররা জায়গা নেই, সেখানেই দখল নিয়েছে। একশো মিটার উইথ এই ক্যানেলে। এই ক্যানেল মহিষাদল থেকে ইটামোগরা ওই যে ইরিগেশন আছে ওখান পর্যন্ত বোথ সাইড এনক্রোচমেন্ট ফ্রি করতে হবে, এবং এই জায়গাটাকে বিউটিফিকেশন এবং টুরিস্ট স্পট হিসাবে যাতে ইউজ করা যায় সেই হিসাবে আমরা প্ল্যানিং প্রোগ্রামিং করব, এবং এই জিনিসটাকে সিএসআর দিয়ে করিয়ে দেবেন, একদম পরিষ্কার বলে দিয়েছেন। খুব ভালো হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে। আমরা ছোটবেলা থেকে দেখেছি এতে দিয়ে সব বোট টোট সব যত বাজারে সব এই মানে আলু পেঁয়াজ এগুলো সব ঢুকতো, কিন্তু এগুলোতে এইসব করার জন্য তো টোটালি বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন যে কাজটা হচ্ছে খুবই ভালো হচ্ছে। আমরা তো স্থানীয় লোক, আমরা এখানে জলটা গ্যাস এখানে দাঁড়াতে পারছি না। তো পূর্বে যেরকম এখান থেকে খড়ের নৌকা যাতায়াত করতো, তখন এখানে কন্টিনিউ জোয়ার ভাটা খেলতো, কিন্তু এখন এই জোয়ার ভাটা যাওয়াটা দুটো গেট বন্ধ হওয়ার পরে বন্ধ হয়ে গেছে, যার জন্য সমস্ত ঘাস নোংরা আবর্জনা জমে পুরো এটা মজে গেছে। যেন এটা জোয়ার ভাটা কন্টিনিউ এখানে সেইটা করলেই খুব সুন্দর হয়। কাজ শুরু হলো, খুবই মানে আনন্দের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে এটা কতদিন দীর্ঘস্থায়ী হবে সেটা বলা মুশকিল।